আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো শাহাদাতের মউত, এবং আপনি যখন আবার মৃত্যুটা দিবেন ওই মদিনার জমিনে দিয়ে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। এই গরিবের সালাম আল্লাহ পৌঁছে দিয়েন মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা শরীফ যাইতে কি মন চায়? জোরে বলেন মন কি চায়? আল্লাহ প্রত্যেকটা লোককে তুমি মক্কা মদিনায় নিও, আমিন বলিয়ে দিন। আল্লাহ পাক নির্দেশ দিলেন, বান্দা তুমি আমার ইবাদত করবে। 2 নম্বর নির্দেশ দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আব্বা এবং মার সঙ্গে তুমি সৎ ব্যবহার করবে। অল্প সময় শেষ হয়ে যাবে। আব্বা এবং মা এই দুইজন একজন মহব্বতের মানুষ, আপনার আমার জন্য নিয়ামত। কথা বলেন ঠিক? এই মসজিদের বড় মসজিদের ইমাম মাওলানা ফারুক, তিনিও আপনাদের মাঝে বহু বক্তব্য দিল। সন্তান মাওলানা রাকিবুল ইসলাম ভাই ঢাকা থাকে, বারবার পোস্ট করে, আমার আব্বা জানের জন্য সবাই দোয়া করি। ওই মানুষটা আজকে দুনিয়াতে নাই, তার সন্তানেরা বাবার জন্য সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে দোয়া চায়। আল্লাহু আকবার। অল্প আগে মাওলানা জিয়াউর রহমান জিয়াউল করিম ফারুকী সাহেব আমার কাছে দোয়া চাইলেন যে আমার আব্বার জন্য দোয়া করি। নেককার সন্তান বাবার জন্য দোয়া চায়। আল্লাহ তাআলা মাওলানা ফারুক সাহেবের মৃত্যুটা এমন দিল, জিকির করতে করতে দুনিয়া ছাড়লো রে ভাই। তারপরও সন্তানরা কেন দোয়া চায়? ওই নেককার সন্তান বাবা মার জন্য দোয়া চায়, নিজেও দোয়া করে। আল্লাহু আকবার। মাওলানা ফারুক সাহেব এই মসজিদের ইমাম, একজন ভালো মানুষ ছিল। আপনাদের মাঝে বেশি দিন ছিল না, বেশি বয়স হয় নাই। আমরা দোয়া করি আল্লাহ যেন তার কবরকে নূরান্বিত নূরান্বিত করিয়া দেয়। এই মানুষটার সঙ্গে আমার সঙ্গে ওই যখন দক্ষিণবঙ্গে আমরা ওয়াজ করতে যাই, ফারুকী ভাই আমার কাছে দোয়া চাইলো, আল্লাহ তার বাবাকে মাফ করিয়া দাও। মাওলানা ফারুক সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তার মুহিব্বিন এই মাহফিলে উপস্থিত আছে রে মালিক। ওই হুজুরের মহব্বতে মুসল্লি বহু আছে কি নাই? এই দুনিয়াতে আর কোনদিন দেখা হবে না। নেককার সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করে, বাবার জন্য যেমন দোয়া করে মার জন্য তেমনি দোয়া করে। একজন সাহাবী রাসূলকে আসিয়া বললেন, রহমতের নবী, দুনিয়াতে সবচেয়ে খেদমতের উপযোগী হলো কি? বললেন তোমার মা। দ্বিতীয়বার বললেন তোমার মা, তৃতীয়বার বললেন তোমার মা, চতুর্থবার বললেন তোমার মা। মার কথাটা 3 বার কেন বললো? মা বহু কষ্ট করিয়া গর্ভে ধারণ করলো। মা 10 মাস 10 দিন ধরিয়া যখন আপনাকে আমাকে গর্ভে নিয়ে হাঁটলো,
কোনদিন বিরক্ত হইল না, কোনদিন গোসা করে নাই, বরং আপনি আমি গর্বে থাকা অবস্থায় ভালো থাকি, এই কারণে মা কিছু ভালো খাইতো চেষ্টা করলো। অনেকের জুটলো না রে মুসলমান যুবক ভাই, বৃদ্ধ মুরব্বী বাবাজি। মা বহু কষ্ট করিয়া গর্বে ধারণ করলো। যারা বাজার করতে যান দেখবেন ব্যাগে করিয়া যখন সদাই নিয়ে যাবেন, অল্প একটু 1 কিলোমিটার ভিতরে 4-5 বার সদাই এক হাত থেকে ব্যাগ আর এক হাতে নেন, কারণ বারের কারণে হাত ব্যথা হইয়া যায়। যদি একটা বাজার অল্প সময়ের ভিতরে এই হাত থেকে ওই হাত, ডান হাত থেকে বাম হাত, বাম হাত থেকে ডান হাতে নিতে হয়, ওই মাঝে কত কষ্ট করি আপনাকে আমাকে গর্বে ধারণ করছে। রাতের বেলা যখন ঘুমাইতে গেল, মার ঘুম হইল না, চোখের পানি ফালাইয়া দিয়া মা রাতের বেলা এই পাশ ওই পাশ খানা খাইতে বসলো। বাচ্চাটা পেটের ভিতরে নড়া দেওয়ার কারণে হাত ধুইয়া শুইয়া পড়লো। 10 মাস যখন হয়ে গেল, ডাক্তার ডাক দিয়া বলতেছে আপনার সন্তান বেঁচে রাখতে হইলে সিজার করা লাগবে। মার শরীরে কোনোদিন একটা গামাসি ওঠে নাই, মার শরীরে কোনোদিন দাগ ছিল না, একেবারে সুন্দর একটা মানুষ। ডাক্তার বলতেছে যদি সিজার করিয়া বাচ্চা বের না করা হয় তাহলে বাচ্চা বাঁচবে না। মা বললেন আমার বাচ্চা বাঁচানোর জন্য আমার সিজার করেন, অসুবিধা নাই। বাচ্চা বের করতে যাইয়া আমার পেট কাটিয়া ফেলছি, মা রক্তাক্ত হইয়া গেল। বাচ্চাকে যখন বুকের উপর দিল, মার সিজারের কষ্ট বলিয়া গেল। কথা বল, মার যে খেদমত করতে হইবে। 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করছে, এই কারণে 1 নম্বর মার খেদমত করতে হইবে। কথা বলেন ঠিক? শুধু গর্ভে ধারণ করার পর সিজার হওয়ার পর মায়ের কাজ বন্ধ হইয়া রয় নাই, প্রসাব বেদনার কষ্ট সহ্য করলো মা। তারপর 2 বছর ধরিয়া দুধ পান করাইল মা। মা কোনোদিন দুধের দাম চাইল না রে বেলবিয়ার যুব। মার জন্য কি মহব্বত লাগে না? যুবক ভাই, মুরব্বী বাবাজি, যাদের মা দুনিয়াতে নাই, আজকে আসেন সবাই মায়ের জন্য একটু কান্না দেই। মুরব্বী বাবাজি, মা আস্তে আস্তে যখন বড় করতেছি, দুধ পান শেষ হইয়া গেল, বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছে। বাচ্চাটা দৌড় দিয়া যাইয়া তার আব্বার হাত ধরিয়া ফেললো। আল্লাহু আকবার। মা যতটাকে মার কথা শুনে না, আব্বার হাত ধরিয়া বলে আব্বা আমি বাজারে যাব। আব্বা বাজারে যাইয়া একটু চা খাবে, পান খাবে, কিন্তু টাকা নাই। সন্তানকে খাওয়াইতে গেলে নিজে খাইতে পারে না। আব্বা বলল আমার সন্তানকে কিনিয়া দে। আমি বাবা এখন খাবো না। বাবা না খাইয়া সন্তানকে খাওয়াইছে রে যুবক। বাবার মন চাইল চা খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য, না খাইয়া সন্তানকে খাওয়াইল। সন্তান আস্তে আস্তে বড় হয়, মারে আস্তে আস্তে ভুলে যায়, বাবারে আস্তে আস্তে ভুলে যায়। আমি যখন আজকে মাহফিলে রওনা দিলাম, ওই সময় আমার বাচ্চাটা আমাকে বলতেছে আব্বু তোমার সঙ্গে আমি যাব। আমি বললাম রাতের বেলা তুমি যাবা কেন? রাতের বেলা যাইও না, দিনের বেলা আমি তোমাকে নিয়ে ঘুরে আসবো। ওই বাচ্চাটা দেখলাম কান্না। আমার দ্বিতীয় মেয়েটা কান্দে, চোখের পানি ফালাইয়া, লাগে যেন কে মারছে।
আব্বার সঙ্গে যাওয়ার জন্য বাচ্চাটা কাঁদতেছে শুধু। এমন প্রত্যেকটা সন্তানই আব্বার হাত ধরিয়া যায়। ও আব্বা যারা আছেন তাদের সন্তান বড় হইয়া গেল, আপনি যে ছোট্টবেলা হাত ধরিয়া মজা কিনিয়া দিলেন দোকানে নিয়া, এখন বড় হইয়া গেল, ওই সন্তানটাকে হাত ধরিয়া মসজিদে ঢুকাইবেন। কে কে রাজি আছেন একটু হাতটা দেখান। আল্লাহ যারা হাত উঠাইছে প্রত্যেকের সন্তানকে নেককার বানায়া দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যখন আপনি বড় সন্তানের হাতটা ধরিয়া বলবেন, রে বাবা ছোট্টবেলা তোরে আমি মজা কিনিয়া দিলাম, এই হাত ধরিয়া তোমাকে আমি নিয়া গেলাম মসজিদে, আজকে তুমি আমার কথা শোনো না রে ছেলে, তোমাকে যে আমি মজা কিনিয়া দিতে যাইয়া নিজে খাইলাম না। ওই আব্বা সন্তানটাকে যখন বড় হওয়ার পর হাত ধরিয়া বলবে, ছোটকালের কথা সন্তান খেয়াল করো, তখন দেখবেন সন্তান আব্বার হাত ছাড়বে না, মসজিদে ঢুকবে। কে কে রাজি আছেন বড় সন্তানটাকে হাতে ধরিয়া মসজিদে ঢুকাইয়া দিবেন? লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। হাত নামান যারা আব্বা নাই মান, অন্তরটাকে নরম করিয়া দেন। আল্লাহর নবীর একজন সাহাবী আসিয়া বললেন, হুজুর আমার মা আব্বা দুনিয়া ছাড়িয়া চলে গেল, আমার উপর অসন্তুষ্ট, এখন আমি কি করব আব্বা আম্মার জন্য? আল্লাহর নবী বললেন, রহমতের নবী বললেন, তুমি নেককার হইয়া যাইবে। 2 নম্বর তোমার আব্বা আম্মার আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রাখবে। 3 নম্বর হইল তুমি আব্বা আম্মার নামে বেশি বেশি দান সদকা করবে। ও দুনিয়ার মুসলমান যুবক বৃদ্ধ প্রত্যেকেরই মা আব্বা ছিল, যারা আব্বা নাই আমি একটু হাতটা দেখতে চাই। হুজুর আমার আব্বা নাই, আব্বার জন্য একটু দোয়া করুন। হুজুর আমার মা নাই, মায়ের জন্য একটু দোয়া করিয়া হাতটা নামান যার মা নাই, হাতটা দেখেন যে হুজুর আমার মা নাই, মারে আর কোনোদিন দেখবো না, মায়ের মতো আপন পাবো না। এই মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসার জন্য, মায়ের জন্য, এই মাদ্রাসার জন্য কিছু আমি আপনাদের ৭২ দলের ভিতরে ৭২ দল জাহান্নামে যাবে, 1 দল শুধু জান্নাতে যাইবে। সাহাবায়ে কেরাম বললেন, ও নবীজি 1 দল কারা? আল্লাহর নবী বললেন, মান আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীদের পথ মত তরিকা অনুযায়ী যে একটা দল চলবে তারাই আল্লাহর জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ, আসতে বলবেন। আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাইবে, ইল্লা মান আবা, যে অবাধ্য সে জাহান্নামে যাইবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী অবাধ্যকে? আল্লাহর নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে, সুন্নাত অনুযায়ী চলবে, সে যাবে জান্নাতে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমান হইল, অনুসরণ করলো না, সেই হলো জাহান্নামী। অতএব মাথায় টুপি রাখবেন, মুখে দাড়ি রাখবেন, শরীরে পাঞ্জাবি দিবেন। এই মজমা থেকে যারা দাড়ি রাখেন না, এমন আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নামের উপর 10টা যুবক দাঁড়ায় 10টা যুবক দাঁড়ান, হুজুর আমি রসুলের তরিকা ছাড়ব না, কারণ 73 দলের ভিতরে 72 দল যাবে জাহান্নামে, 1টা দল থাকবে, তারা হবে জান্নাতি। ওই জান্নাতি দলের ভিতরে যারা যারা থাকবেন একটু দাঁড়ায়া যান। কে কে থাকবেন? দাঁড়ায়া যান। জান্নাতি 1 দলের ভিতরে দাঁড়ান না, বিসমিল্লাহ বলিয়া দাঁড়ান, দাঁড়ান, লিল্লাহে তাকবীর। জান্নাতি দলে যারা থাকবেন তারা দাঁড়ান, প্রত্যেকে দাঁড়ান, লিল্লাহে তাকবীর। জোরে বলেন লিল্লাহে তাকবীর। শুনুন শুনুন প্রেমিয়াবাসী, শুনুন দিয়া মন,
ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, সবার সিনায় মদিনার ভালোবাসা তাই। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, সবার সিনায় কোরআনেরই ভালোবাসা তাই। আমরা সবাই নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবেন। আল্লাহু আকবার জোরে বলবেন, আর একটু জোরে বলতে হইবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই মাহফিলের প্রধান বক্তা মুফতি মোশাররফ বিন আলী সাহেব ভাই, দেখছেন গো সবাই। আরো আছেন বিশেষ বক্তা, আরো আছেন বিশেষ বক্তা মাওলানা মুফতি আব্দুল শাকুর সাবারি সাহেব ভাই, দেখছেন গো সবাই। আমরা সবাই মিলে নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন আবার বলেন আল্লাহু আকবার। জোর হয় না লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আগামী কালকে একজনের 10 জন করিয়া দাওয়াত দিবেন, রাজি আছেন তো সবাই? আমিন বলিয়া বসেন। একজনে কয়জন দাওয়াত দিবেন? 50 টাকা দিয়া 10 কাপ চা পাইবেন, লাগলে চা কিনিয়া খাওয়ায়া তারপরও দাওয়াত দিয়া নিয়ে আসবেন। রাজি আছেন তো সবাই? বসেন, আল্লাহর রাস্তায় বসেন সবাই। আলহামদুলিল্লাহ বলিয়া বসেন সবাই। এখনই মুনাজাত হয়ে যাবে, এখনই মুনাজাত হবে। ভাই ভিতরে আসেন, মুনাজাত হবে। আসেন ভাই ভিতরে আসেন, প্রত্যেকটা লোক ভিতরে আসেন। কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করে বলা যায় না। আমাদের কাছে দোয়া চাই ফোন করিয়া বিদেশ থেকে, আর আমরা দ্বার থেকে দ্বারে মানুষ পাইতেছি না। আসেন ভিতরে, রাস্তায় কেন ভাই? ভিতরে আসেন, দোয়া হবে, এখন দোয়া হবে। তাড়াতাড়ি আসেন, একটু মুনাজাতে শরীক হন। আসেন, তাড়াতাড়ি আসেন। একটা হাদিস শেষ করে দিছি, একটা হাদিস বলে মনে করি বাবাজি বসেন। এই হাদিসটা পড়ে শেষ, 11:15 বেজে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন। আমার এক ওস্তাদ, আমি বসুন্ধরা মাদ্রাসায় দাওরায় হাদিস পড়েছি, বুখারী শরীফ পড়েছি, মুসলিম শরীফ পড়াইতেন আমার ওস্তাদ মুফতি সোহেল সাহেব। বলা নাসির মাঝি মাদ্রাসায় 25-26 2 দিন মাহফিল, 9:20 থেকে 11:05 মুনাজাত শেষ করে নামছি। আজকে আমাদের নাসির মাঝি মাদ্রাসার মুহতামে মাওলানা বশিরউদ্দিন সাহেব, মুফতি রাকিবুল ইসলাম ভাই হুজুরের ওস্তাদ, আমার ওস্তাদ, আপনাদের মাঝখানে কিছু নামাজের ট্রেনিং নিয়ে, সুন্নত নিয়ে আলোচনা করেছেন আমাদের মুরব্বী বাবাজি। উনি খুব সন্তুষ্ট হয়েছে। আপনারা কি নামাজের ট্রেনিং এ খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ পড়েন। কিছু কাজ তো আল্লাহ মাহফিলের মাধ্যমে, মাদ্রাসার মাহফিলের মাধ্যমে কবুল হবে ইনশাআল্লাহ। তো বসুন্ধরা মাদ্রাসায় মাওলানা বশির সাহেবের মাধ্যমে আমরা গিয়েছিলাম। সেখানে দাখিলা পরীক্ষা দিয়ে আমরা কয়েকজন গেছি, 8 জন, মাত্র 3 জন আমরা সেখানে পরীক্ষা ভালো করেছি। তো আমাদের ওখানে বুখারী শরীফ পড়াইতেন মুফতি আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তিনি সুন্নাত ছাড়া কিছু বুঝতেন না। আর রাসূল বলেছেন, যেই ব্যক্তি মান আতাআনি দাখালাল জান্নাহ, আমি সুন্নাত, আমি রাসূলের সুন্নাত অনুযায়ী মানবে, ওই ব্যক্তি আল্লাহর বেহেশতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা। আর আমাদের আরেকজন ওস্তাদ, তিনি মুফতি সোহেল সাহেব, নাসির মাঝি মাদ্রাসায় হুজুরের দাওয়াত ছিল। অন্য হজের কার্যক্রম, ওমরার কার্যক্রমের কারণে হুজুরে মক্কা মদিনায় যাইতে হয়েছে, আসতে পারে নাই। ওই মুফতি সোহেল সাহেব আমাদের তিরমিজি শরীফ পড়ানো অবস্থায় একটা ঘটনা শুনাইলেন। ঘটনাটা হলো, হুজুরে প্রতি বছর মদিনাতুল মুনাওয়ারায় যে ইতিকাফ করে রমজান মাসে, তো ওই রমজানে মদিনার একজন বসতি স্থায়ী মুরব্বীকে বললেন, আপনি আমাকে একটু ওয়াজ করেন, আপনি মদিনার মানুষ। তো হুজুর যখন ওনার কাছে একটু ওয়াজ শুনতে চাইলেন, তখন তিনি বললেন, হুজুর আপনি তো একজন মুহাদ্দিস, মুসলিম শরীফ পড়ান, যেই কিতাব না পড়লে আলেম হওয়া যায় না, যেই কিতাব না পড়লে মাওলানা হওয়া যায় না, আপনাকে আমি কি ওয়াজ করব? মুরব্বী বললেন, কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুর ওয়াজটা আপনার জন্যই যথেষ্ট। আমি কোন দিন জানি মইরা যাইব গো, তারিখ জানা নাই, মরণ সময় কি ইসু চাই না গো,
আল্লাহ শুধু ঈমান নসিব চায় রে, আমি কোন দিন জানি। আত্মীয় স্বজন সবাই আইসা গো দেখিবে আমার লাশ, আমার ঘর সাজা আইতে তারা গো কাটবে জারের বাসরে, আমি কোন দিন জানি। এই মাহফিলে আজকে আমরা যারা আছি বলেন আগামী বছর কি সবাই থাকবো? আসলে থাকবো না। গত রাত্রে লক্ষ্মীপুর যে মাহফিলে বয়ান করেছিলাম, সেখানে লক্ষ্মীপুর 2 বার এমপি হয়েছিলেন বিএনপির এমপি আশরাফ উদ্দিন নিজাম, তো তিনি উপস্থিত ওখানে ছিলেন। তো গত বছর এক লোক ওই মাদ্রাসায় 10,000 টাকা দান করছে, তিনি আজকে দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। বলেন মাদ্রাসায় দান করার কারণে তার আমল নামায় সওয়াব পৌঁছবে কিনা? ওই মাদ্রাসার হেফজখানার কাজ চলতেছে। গতকালকে আমি 1 লাখ টাকা চাইলাম, একজনই দাঁড়ায় বললাম আমি 1 লাখ টাকা দান করব। 1 ব্যাগ টাকা মানুষের দান করছে। আগামীকালকে ইনশাল্লাহ সবাই দিবেন, মন ছোট করবেন না। যা নিজে দিয়ে যাবেন এটাই আপনার কবরে যাবে, সবটা হিসাবে জোরে চলন করতে পারেন। রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলেন কামাই তারা কেউ চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে সারি। মোহ মায়ায় পরে তুমি রবকে ভুলে যেও না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটা গজল শুনেই মোনাজাত হবে। আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মনা বাইজান করবে লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের। 40 দিনের আগে ভাইজান মরণের নিশানি, 40 দিনের আগে ভাইয়া মরণের নিশানি। বহু দূরে নিয়া যাবে চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। কথা বলেন আপনার আমার কখন মৃত্যু হবে কি আপনি আমি জানি? যেহেতু জানি না, মৃত্যুর ভয়ে অন্তরটা নরম করিয়া চোখে পানি আনা যাইবে ইনশাআল্লাহ। সবাই মুনাজাতের জন্য প্রস্তুতি নেন। যার আত্মীয় স্বজন অন্ধকার কবরে 3 বার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আজকের বিশেষ বক্তা মাওলানা আব্দুল শাকুর সাভারি হুজুরে 500। আল্লাহ তুমি দেখছো, একজন নেককার মানুষ
আল্লাহ তাআলা তাকে বহু ধনী বানাই। আব্বা আম্মার নামে আজকের বিশেষ বক্তা মাওলানা আব্দুল শাকুর সাভার থেকে আসি আপনাদেরকে মধুর কণ্ঠে ওয়াজ শোনাইলো। আবার মাদ্রাসার জন্য 500। আল্লাহ তুমি দেখছো, বলেন বিসমিল্লাহ। ওই হুজুরের একটা ফু দিয়া দেন যেন আল্লাহ কণ্ঠটা আরো ভালো করে দেয়, বলেন বিসমিল্লাহ। আল্লাহ তুমি মাওলানা আব্দুল শাকুর সাভারি হুজুরের কণ্ঠটা আরো সেতা করিয়া দাও, আমিন কর। আল্লাহ 500 টাকার সওয়াব হুজুর আব্বা আম্মার আমল নামায় পৌঁছিয়ে দেন, আমিন কর। আলহামদুলিল্লাহ, আপনাদের সঙ্গে শরীক হয়েছে। আপনারা কি খুশি আছেন? আবারও দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। আশপাশে যারা মাহফিল করান হুজুরের দাওয়াত দিয়ে আগামী 23 তারিখ মাওলানা ফরহাদ নূর মসজিদের ইমাম খতিব হুজুরের মাদ্রাসায় আমার মাহফিল আছে, দাওয়াত রইল। আগামীকালকে এই মাহফিলের শেষ দিন, আপনারা ইনশাআল্লাহ উপস্থিত হবেন। আর বলেছি 1 জন 10 জন করিয়া লোক দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। আগামীকালকে পুরা মাঠ ভরা চাই ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।